নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, গতকাল রাত থেকেই আমাদের কাছে ফোন এসছে যে ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট আমরা পেয়েছি কিনা। আজকে সারাদিনও যারা ফোন করেছে, যাদেরটা ধরতে পেরেছি, তাদের বলেছি আমরা যে হ্যাঁ, আমরা 3টে রিপোর্ট, ফার্স্ট ইন্টারিম রিপোর্ট, সেকেন্ড ইন্টারিম রিপোর্ট এবং রেকর্ড অফ প্রসিডিং, এই 3টে রিপোর্ট আকারে পেয়েছি। প্রথমটা 47 পাতা, দ্বিতীয়টা 40 পাতা এবং রেকর্ড অফ প্রসিডিং সেটা 5 পাতা। এখন সেই পরিপ্রেক্ষিতে সাংবাদিক বলুন বা অনেক কর্মচারী সমাজ বলুন, এটা সোশ্যাল মিডিয়াতেও ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট আজ সকাল থেকেই ঘুরছে, অনেকেই পেয়ে গেছেন। অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে রিগার্ডিং এই ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে, কিন্তু আমাদের আইনজীবীরা বলে দিয়েছে যে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর তৈরি করতে হবে। সেই উত্তর সর্বোচ্চ আদালতে আমাদেরকে জমা দিতে হবে। তাই তার আগে আমরা কোন রিপোর্টের পরিপ্রেক্ষিতে কি কথাবার্তা বলবো আগে থেকে, সেটা আমাদের বারণ করে দিয়েছে। অর্থাৎ যতক্ষণ না আমরা ওই 18 তারিখ যে মামলা আছে, সেই মামলা হয় ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনো বক্তব্য আমরা পেশ করব না। আপনারা ওখানে পড়লে পরে অনেক বক্তব্যের উত্তর পেয়ে যাবেন, কারণ আমরা এর আগে এইসব উত্তরগুলো বহুবার দিয়েছি। আমরা বলেছি 7-8 বার মিটিং করেছে ইন্দু মালহোত্রা কমিটি সরকারের সঙ্গে, আমরা একটা রিপোর্টও পাইনি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের আইনজীবী বারবার ইন্দু মালহোত্রা কমিটির কাছে মেল করেছে, হার্ড কপি পাঠানো হয়েছে, কিন্তু তার উত্তর আমরা পাইনি। এবার যে মামলাটা ছিল তাতে আমরা নালিশ জানানোতে সর্বোচ্চ আদালত, আপনারা জানেন যে 48 ঘন্টার মধ্যে রিপোর্টটা দেওয়ার কথা বলে, সে মতে আমাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু 18 তারিখের যে সওয়াল জবাব সেটা হবে। তাতে আমরা কতটা কি আদায় করে আনতে পারবো সেটা তো পরবর্তীকালে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এখন প্রশ্ন হলো যে একটা প্রশ্ন তো বারবার আসে, আজকে যে এই যে কেএমসি এলাকায় যারা পেনশনার হোল্ডার, আজকেও আমরা বলছি যে এতটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, সরকার একটি বারও চিন্তা করছে না। আমরা সেই 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, এইভাবে বলেছি, আমি জোর গলায় বলছি তো, যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখুন যে এই যে কলকাতা কর্পোরেশন এলাকায় রাজ্য সরকারি কর্মচারীরা, তাদের 2008 সালের আগে তারা অবসর নিয়েছে। কারো বয়স 80, 85, 90, এমনকি 100 ছুঁই বারবার বলছি। আজকে একজন ফোন করে বলছে, মলয়বাবু এবার বোধহয় আমার ডেথ সার্টিফিকেট আপনার সঙ্গে কথা বলবে। কতটা দুঃখজনক বলুন তো, এখনও তারা একটি পয়সাও বকেয়া দিয়ে পেল না। আমরা বারবার খোঁজ নিয়েছি, হ্যাঁ রিলায়েবল সোর্সেই খোঁজ নিয়েছি, কিন্তু তবুও সেগুলো আমরা ইমপ্লিমেন্ট যে হয় বা হবে তার কোনো সুরাহা আমরা দেখাতে পারিনি। এখন আবার শুনছি যে সরকার ক্যালকুলেশন করে ব্যাঙ্কগুলোকে পাঠিয়ে দিয়েছে, ব্যাঙ্কগুলো এখনও আবার পাঠাচ্ছে না। তাদের মধ্যে বিভিন্ন ব্যাংকের মধ্যে যাতে সমন্বয়ের অভাব না দেখা দেয়, একসঙ্গে তারা ক্রেডিট মেসেজ পাঠাবে। জানি না কতটা সত্য কথা। দুর্ভাগ্যজনক, সত্যি দুঃখজনক। আমরা এখনো কেএমসি এলাকায় যে কবে পাবে সেটা আমরা এখনো জানি না। পরিষ্কার কথা, এখন এই কথাই আমাদের বলতে হয়
সরকার একটি বাবারও বিচার বিবেচনা করতে পারছে না। তারা আজকে পে কমিশন নিয়ে নবান্নে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। দেখুন, সরকার আজকে পে কমিশন পর্যন্ত স্বীকার করেছে যে এই পে কমিশন নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে সেগুলো ভুয়ো। ভুয়ো হলে ধর। এর আগে তো চিফ সেক্রেটারির নামে দিয়ে নিয়ে একদম অরিজিনাল সই করে নাম্বার বসিয়ে ভুয়ো পোস্ট হয়েছিল, ভাবতে পারেন, চিফ সেক্রেটারির নামে। কিন্তু ওই পর্যন্তই, আর হবে না কেন? সরকারও যে অর্ডারগুলো বার করছে সেই অর্ডারের মাথা মুন্ডু আছে। সম্প্রতি এই যে 38% ডিএর অর্ডার বার করলো, আপনারা দেখবেন এখানে 38% ডিএ হয় কিভাবে। আমি এটা পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আমি যে এই পে কমিশন নিয়ে যে ভুল বার্তা ঘুরছিল সেটাও বলছি, এটা হয় না। যেটা আমরা যারা সংগঠন আছি তারা যে মেমোরেন্ডাম দেব, সেই মেমোরেন্ডাম পরিষ্কারভাবে এখনও 5% ইনক্রিমেন্ট হবে বলে প্রচার চালাচ্ছে এক শ্রেণীর যে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে অনেক সাধারণ কর্মচারী এটা শেয়ার করছে। আরে 5% হবে কি 6% হবে কি 3% হবে, সেটা তো যেহেতু পে কমিশন গঠন হয়ে গেছে তারা সিদ্ধান্ত নেবে। আর 5%, 6%, 10% যেটাই পে কমিশন বলুক না কেন, সেটা আবার সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেবে, রোপা তৈরি হবে। বিভ্রান্তকর পোস্ট না করাটাই উচিত। তবে সরকারকে, হ্যাঁ, এই যে বলছি, দেখুন ব্যাপারটা কি, 18% ডিএ আছে আজকের দিনে পর্যন্ত। 18% ডিএ 3 মাস হয়ে গেছে, সরকার এসছে, বলেছিল 45 দিনের মধ্যে বকেয়া দিয়ে দেবে। ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া দিয়ে দিতে 45 দিনেও লাগে না। 45 দিনে পে কমিশন, সেটা আমরা বলেছি যে 45 দিনে কেন, 90 দিনেও পে কমিশন হয় না, হতে পারে না। বাস্তবটা তো বলতে হয়, বুঝতে হয়। পে কমিশন গঠন হয়ে যাওয়ার পর নানাবিধ কাজ আছে। টার্মস অফ রেফারেন্স দিয়ে একটা ভুয়ো পোস্ট এতদিন ধরে আজও দেখবেন অনেকে উঠায়নি। কেন হবে এগুলো? আমাদের 18% ডিএ, রাজ্য সরকার 20% ডিএ 1 অক্টোবর থেকে ঘোষণা করেছে। টোটাল হলো 38%। কিন্তু ওই অর্ডারটার মধ্যে 38% ডিএ সরকার ঘোষণা করলো। 38% ডিএ সরকার ঘোষণা, 3 বার 38% ডিএর কথা ওখানে অর্ডারটার মধ্যে আছে। কিন্তু আমরা যে এখন আজ পর্যন্ত 18% পাচ্ছি সেটা বলছে না। সরকার চালাকি করছে, সাধারণ মানুষকে জানান দিচ্ছে যে এই সরকার 38% ডিএ দিচ্ছে। না, বিগত সরকার 18% ডিএ দিয়ে গেছে, তারপরে তারা হেরে গেছে, চলে গেছে। সরকার 20%, তারপরে কন্টিনিউ দেয়নি। এপ্রিল মাসে 4% ডিএ একদম এক প্রকার না দিয়ে তারা সেই অক্টোবর মাসে চলে গেছে। সরকার কন্টিনিউ প্রসেস, বারবার বলেছি। তাই আমরা, যাই হোক, বেশি দূর যাব না। অনেকেই ফোন করছে রিগার্ডিং ইন্দু মালহোত্রা কমিটি এই বর্তমান সরকারের সঙ্গেও আর একটা মিটিং করেছে, সেটাও বলেছে। তার মধ্যে কি বলেছে সেটা তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমি আর ওই ইন্দু মালহোত্রা কমিটির বক্তব্যের আসছি না। আর তো কয়েকটা দিন, আজকে 11 তারিখ, 10 তারিখ হয়ে গেল, 18 তারিখ মামলা। এবং মাননীয় সঞ্জয় কারোল যে ওয়েবসাইটে আমরা দেখছি, তিনি 22 তারিখে অবসর নেবে। মামলাটার আর একটা গুরুত্ব আছে, যেটা হচ্ছে মামলাটা পার্ট হার্ট হয়েছে। পার্ট হার্ট হয়ে যাওয়ার ফলস্বরূপ আমরা জানি যে মাননীয় সঞ্জয় কারোল, মাননীয় পিকে মিশ্রের বেঞ্চ
ওই যে আর 4 দিন বাকি আছে, 18 তারিখের পরে 22 তারিখে তিনি অবসর নেবেন, আর এই 4 দিনের মধ্যে যদি আরও একটা কোনো শুনানি হয় তো ওই 22 তারিখের মধ্যেই হবে, অর্থাৎ মামলাটা সম্পূর্ণ হতে যাচ্ছে। এবং সর্বোচ্চ আদালত কঠোর সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানান দিক। আমরা বলতে দ্বিধা নেই, ইন্দু মালহোত্রা কমিটির যে কি বলবো ভূমিকা মোটেও আমাদের কাছে ভালো লাগছে না। এখন দেখার যে 18 তারিখে কি হয়। ভালো থাকবেন, নমস্কার।